ভয়ঙ্করভাবে ফেসে গেছেন শুদ্ধশীল ঘোষ। এই বিপদ থেকে মুক্তি পাওয়া শুদ্ধশীল ঘোষের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কি হলো যে শুদ্ধশীল ঘোষ এই ভয়ঙ্কর বিপদে পড়ে গেলেন? ঠিক 15 দিন আগে শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় এফআইআর অভিযোগ হতে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কি ঘটনা ঘটলো যার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অভিযোগ এবং এফআইআর হতে থাকে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে শুদ্ধশীল ঘোষের বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। রবিবার শুদ্ধশীল ঘোষ নামের ওই ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালিয়ে 4টি ল্যাপটপ, 4টি মোবাইল ফোন, 2টি হার্ড ডিস্ক, 1টি মাইক্রোফোন সহ একাধিক ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত শুদ্ধশীল বাবু জানান, আরজি করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে তার প্রেক্ষিতে তিনি একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন। তার দাবি, প্রধান বিচারপতি সম্পর্কে তিনি কোনো অবমাননাকর মন্তব্য করেননি, তবে তিনি যে নিজের ব্যক্তিগত কিছু মত ওই ভিডিওয়ে রেখেছিলেন তা স্বীকার করে নেন শুদ্ধশীল বাবু। শুদ্ধশীল বাবু জানান, ওই ভিডিও পোস্ট করার পরেই শিলিগুড়ি থানা থেকে তিনি একটি নোটিশ পান। তাকে থানায় হাজিরা দিতে বলা হয়। ইউটিউবারের দাবি, তিনি শিলিগুড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু রবিবার তার বাড়িতে পৌঁছয় কালনা থানার পুলিশ। বাড়িতে তল্লাশি অভিযান করে একাধিক ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ। সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে তিনি যে ভিডিওটি করেছিলেন, সেই ভিডিওর জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এফআইআর অভিযোগ হতে থাকে। ঠিক তারপরই শুদ্ধশীল ঘোষ হাইকোর্টের দ্বারস্থ হন এবং তার মামলার শুনানি চলছে হাইকোর্টের, এবং অমৃতা সিনহার বেঞ্চে তার মামলার শুনানি হয় এবং পরবর্তী শুনানির ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশকে বলা হচ্ছে যেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয় পুলিশ। কিন্তু দুঃখের বিষয়, তারপর তিনি ভিডিও করা বন্ধ করে দেন তার প্রিয় বন্ধু ইউটিউব চ্যানেলে। 3 দিন কেটে গেছে, এখনো পর্যন্ত তিনি একটিও ভিডিও আপলোড করেননি তার প্রিয় বন্ধু ইউটিউব চ্যানেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় আছেন এই শুদ্ধশীল ঘোষ? কি করছেন তিনি? কেমন আছেন? তাকে কি পুলিশ গ্রেপ্তার করেছে? বিভিন্ন প্রশ্ন মানুষের মনের মধ্যে ঘুরছে। ঠিক তারপরই আরামবাগ টিভির শফিকুল ইসলাম বলেন যে শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা করা হয়েছে। ভয়ঙ্করভাবে ফেসে গেছেন এই শুদ্ধশীল ঘোষ। পক্সো আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে পক্সো আইন কতটা ভয়ঙ্কর। এই মামলা, এই আইনে জামিন পাওয়া যায় না। এটি একটি জামিন অযোগ্য ধারা, এটি একটি নন বেলেবল অফেন্স। সুতরাং এই পক্সো মামলায় ফেসে গেছেন শুদ্ধশীল ঘোষ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কীভাবে শুদ্ধশীল ঘোষ এত একটা ভয়ঙ্কর মামলায় ফেসে গেলেন, পক্সো আইনে ফেসে গেলেন? এমন প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গের বহু মানুষের মনের মধ্যে ঘোরাফেরা করছে। তার যারা ফলোয়ার্স, যারা তার নিয়মিত ভিডিও দেখেন, তারা প্রত্যেকে প্রশ্ন করছেন যে শুদ্ধশীল বাবু কিভাবে পক্সো মামলায় ফেসে গেলেন। এবং আপনাদের বলে রাখি, শুদ্ধশীল ঘোষ কোথায় আছেন, কি করছেন, কেমন আছেন, তাকে কি পুলিশ গ্রেপ্তার করেছে? এমন কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। শফিকুল ইসলাম তার আরামবাগ টিভিতে এসে বলেন যে আমি বহু চেষ্টা করেছি শুদ্ধশীল ঘোষের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু কন্ট্যাক্ট করতে পারেনি, তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। সুতরাং বুঝতেই পারছেন শুদ্ধশীল ঘোষ কতটা ভয়ঙ্কর বিপদে পড়েছেন। এবং তার বিরুদ্ধে যে পক্সো ধারায় মামলা করা হয়েছে, এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কমপক্ষে 7 থেকে 10 বছর জেল খাটতে হতে পারে শুদ্ধশীল ঘোষকে। এখন শুদ্ধশীল ঘোষ অবশ্যই আইনি লড়াই করবেন, নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুদ্ধশীল ঘোষ কি বাঁচতে পারবেন এই পক্সো আইন থেকে, এই ভয়ঙ্কর পক্সো আইন থেকে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।